হ্যালো আর ওয়েলকাম আমাদের চ্যানেল হিলস মিট প্লেন্সে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নতুন একটা দিন আর নতুন একটা জায়গায় আবার আমরা চলে এসেছি। সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা হচ্ছে ইকো পার্ক। তো ইকো পার্কে এসেছি আমরা। ইকো পার্কের ভেতরে ঢুকবো। বেসিক্যালি এখানে একটা জাপানিজ কটেজ মতো রয়েছে ভেতরে, সেটাই দেখতে এসেছি। তো সেটা দেখতে গিয়ে ইকো পার্কে তো ঢুকতেই হবে, তো ওই জন্য ইকো পার্কটাও একবারে ঘুরে নেব। আর পুরো ডিটেলস, ইকো পার্ক কখন খোলে, ভেতরে ঢুকতে তার টিকিট কত, ভেতরে কি কি আছে, সবটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে আপনারা জানেন কি করতে হবে, ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। চলুন ভেতরে যাওয়া যাক। ইকো পার্কের 2 নম্বর গেট দিয়ে আমরা এন্ট্রি করবো। বেসিক্যালি ইকো পার্কের 4টে গেট রয়েছে, আমরা যে গেট দিয়ে এন্ট্রি করছি সেটা হচ্ছে গেট নাম্বার 2। চলুন ভেতরে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ইকো পার্কের 2 নম্বর গেট। তো 2 নম্বর গেট থেকে আমরা এন্ট্রি করব। আর এখানে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট নিয়েছি। পার হেড এন্ট্রি কিন্তু 30 টাকা করে পড়ছে। একবার টিকিট কাউন্টারটাও দেখে নিন। টিকিট কাউন্টারটা সামনে নিয়ে যাচ্ছি, টিকিট কাউন্টারটা দেখে নিন কবে কি ক্লোজ থাকে। আর এখানে দেখুন বোটিং করারও ব্যবস্থা রয়েছে, প্রচুর বোট এখানে রয়েছে। আর ছোট ছোট কাউন্টার রয়েছে, এখান থেকে আপনাদের বোটিংয়ের জন্য টিকিট কাটতে হবে। এখান থেকে দেখুন আপনারা জর্বিংও করতে পারবেন। ওই যে পেছনে দেখতে পাচ্ছেন ওখানে জর্বিং করছে, তো ওখান থেকে জর্বিং আপনারা করতে পারবেন। জর্বিংয়ের রেটগুলো একবার আপনারা দেখে নিন। বেসিক্যালি অনেক রকম রিক্রিয়েশনাল স্পোর্টস আছে এখানে, অনেক কিছু জিনিস আপনাদের করার মতো আছে। বাচ্চারা যদি আসে তাহলে খুবই এনজয় করবে, আর বড়রাও এনজয় করবে। এখানে বসে আপনারা গল্পও করতে পারেন, এই অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো আপনারা ট্রাই করতে পারেন। তো এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। ঘুরতে ঘুরতে দেখুন এখান থেকে কিন্তু আপনারা সাইকেলও ভাড়া করতে পারবেন। আর সাইকেল এখান থেকে ভাড়া করে 2 জন করে সাইকেল চালাতে পারবেন। 150 টাকা পার 30 মিনিটস। প্রচণ্ড গরম, অবশেষে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি যেটার জন্য আমরা ইকো পার্কে এসেছিলাম। সেটা হচ্ছে জাপানিজ ফরেস্ট। আমার ঠিক সামনেই দেখুন, একবার ক্যামেরাটা আমি ঘোরাচ্ছি। ওই যে লাল রঙের স্ট্রাকচারটা দেখছেন, আর এখানে একটা গেট দেখছেন, কিছু সিংহ টিংহর মূর্তি রয়েছে। এখান থেকেই হচ্ছে জাপানিজ ফরেস্টের এন্ট্রেন্স। তো এখান দিয়েই আমরা ঢুকবো। ঢুকে ভেতরটা দেখি কেমন। অনেক দেখেছি, অনেক ব্লগে, অনেক রিলসে কিন্তু দেখেছি, আসা আর হয়নি। তো তাই জন্য সেটাই দেখতে আমরা আজকে এসেছি। চলুন ভেতরে যাই। ঢুকেই প্রথমে চোখে পড়ছে একটা মত্ত বুদ্ধার একটা মূর্তি। কিন্তু চলুন আর একটু ভেতরে যাই। ভেতরে গিয়ে দেখি ভেতরে আর কি কি ওনারা বানিয়েছেন। আমরা দুপুরবেলায় এসেছি, প্রচণ্ড গরম বাইরে, কিন্তু এখন এখানে দেখছি একটুখানি হাওয়া দিচ্ছে, একটু প্লেজেন্ট লাগছে। আচ্ছা, একটা জিনিস আপনাদের দেখাই, কি সুন্দর দেখুন মূর্তিগুলো আমার পেছনে। আমি ক্যামেরাটা ফ্লিপ করে আপনাদের দেখাই, কি সুন্দর ছোট 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 মূর্তি। আর সামনে দেখছেন ব্যাম্বু চাইম, এখানে লিখে রেখে দিয়েছে, wind chimes are a very popular feng shui cure. Walking through the bamboo chime, gently tinkling on them is said to improve your positive energies. তো চলুন আমরাও একটু ব্যাম্বু চাইমটা বাজিয়ে আসি। পুরোটাই বাঁশের
তো আওয়াজ কিন্তু নাড়ালে বাঁশের আওয়াজই হচ্ছে। ভেতর দিকে আর গেলাম না, ওদিকটা বেশ অপরিষ্কার রয়েছে, তো এই আর কি। ভেতরে হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্টও দেখতে পেয়ে গেলাম। তো আপনারা যদি এখানে আসেন, যদি চা কোল্ড ড্রিঙ্কস কিছু খেতে ইচ্ছে হয়, সেটাও আপনারা কিন্তু ভেতরে খেতে পারবেন, সেই প্রভিশনও রয়েছে। আর প্যাগোডার ঠিক বাইরে দেখছেন কি সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা, মানে স্কাল্পচার্সগুলো সত্যি খুব অদ্ভুত। এটা হচ্ছে মনেস্ট্রির এন্ট্রেন্স, এখান দিয়ে আমরা ভেতরে যাই, দেখি ভেতরটা কেমন। তো ঘোরা আমাদের মোটামুটি শেষ, এবার আমরা বেরিয়ে যাবো ইকো পার্ক থেকে। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানেন কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখা হবে খুবই শীঘ্রই নতুন একটা ভিডিওতে। নমস্কার।